আচ্ছা, আমরা দেখি, আমরা কম বেশি সবাই বর্ণ পরিচিতি শিখেছি না? জি এখন স্যার। আমরা দেখি স্ক্রিনে, সবার স্ক্রিনে তো শীটটা আসছে না? আমরা জি প্রথমে দেখি এই, সঠিক স্যার। হ্যাঁ আমরা দেখি এখানে এই যে কার্সর, এখানে এই অক্ষরটা আমরা কি পড়েছি? ওয়া। শেষ বর্ণ ওয়া। ওয়া ওয়া। ও ন, এটা আমরা কি ওয়া পড়েছি না? ওয়া। তারপরেরটা আছে জি কি? স্যার। তা। তারপরেরটা তা। 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 তারপরেরটা সি। শি। আচ্ছা, আমি সি। বলেছিলাম কি জাপানি ওয়াতাসি। যা বর্ণ তাই উচ্চারণ, তাহলে এর উচ্চারণ কি হবে? ওয়া তা শি, ওয়া তা শি। আচ্ছা, সি। ওয়াতাসি, ওয়াতাসি শব্দের অর্থ হচ্ছে আমি। ওয়াতাসি শব্দের আমি। অর্থ আমি। ঠিক একইভাবে দেখি কি আছে? ওয়া তা শি, ওয়াতাসি। ওয়া তা শি, তার সঙ্গে কি সংযুক্ত করা হয়েছে? তা চি। তা তা। চি। সি। হ্যাঁ, তাহলে তাসি। কি হবে? ওয়াতাসি তাচি। ওয়াতাসি ওয়াতাসি তাসি। তাচি মানে হচ্ছে ওয়াতাসি আমরা। তাসি। এখন আমরা। কোন নাউনের সঙ্গে যদি আমরা তাচি লাগিয়ে দেই, ঠিক আছে, তাহলে সেই নাউনটার বহু বচন হবে, সেই নাউনটার বহু বচন হবে। যেমন বললাম ওয়াতাসি মানে আমি, আনাতা মানে পরে পরেই লেখা আছে আনাতা। আনা তা, আ না তা, তা। আনাতা। আনাতা মানে হচ্ছে আপনি। এই যে আপনি যদি এই আনাতার সঙ্গে আবার তাঁচি লাগাই দেই, তাহলে কি হবে? আপনারা। 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 আপনারা, এটা বহু বচন হয়ে যায়, এটা বহু বচন হয়ে যায়। যেমন ওয়াতাসি মানে আমি, ওয়াতাসি তাচি আমরা, আনাতা মানে আপনি, আনাতা তাচি আপনারা, তোমোদাচি মানে হচ্ছে বন্ধু, তাহলে কি হবে? তোমোদাচি তাচি বন্ধুর বন্ধুরা, গাকসেই কাছে। মানে কি? ছাত্রছাত্রী, গাকুসেই ছাত্রছাত্রী, গাকসেই তাসি কি হবে? ছাত্র ছাত্রীরা। মোট কথা আমরা যখন কোনো নাউনকে বহু বচন করতে চাবো, কোনো নাউনকে বহু বচন করতে চাবো, তখন আমরা কি করব? এটাকে করতে যাবো। এর সঙ্গে তাঁচি লাগাই তাসি লাগিয়ে দিলেই দেবো। বহু বচন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তারপরে জি। দেখি কি আছে? আ নো হি তো, আ নো হি তো, আনহিত। আনহিত শব্দের অর্থ হচ্ছে ওই ব্যক্তি। আনহিত শব্দের অর্থ ওই ব্যক্তি, ঠিক আছে। এখানে দেখি আনো, আনো শব্দের অর্থ হচ্ছে ওই, আনো শব্দের অর্থ ওই, আর হিত মানে হচ্ছে মানুষ, হিত মানে মানুষ, তাহলে কি হবে? ওই ব্যক্তি, ওই ব্যক্তি, মানুষ। ঠিক আছে, ওই মানুষ, ওই মানুষ। তারপরে কি আছে? আনো কাতা, আনো কাতা। পরেরটা দেখি। আচ্ছা। আ নো, আ নো কা তা, আনো কাতা। আচ্ছা। কথা। আচ্ছা, আনকাতা ওই ব্যক্তি, আনকাতাও ওই ব্যক্তি। এখন এখানে আনহিত মানেও ওই ব্যক্তি, আনকাতা মানেও ওই ব্যক্তি, কেন এমনটা হইলো, ওই তাই নয়? ব্যক্তি। আচ্ছা, আমরা যখন প্লেনে সাধারণ কথা বলি, সাধারণ সচরাচর কথা বলে থাকি, তখন ওই ব্যক্তি, উনি কে, এভাবে বলি না? বলে থাকি। কিন্তু যখন রেসপেক্টেবল কারোর সম্বন্ধে আমরা বলবো যে উনি কে, তখন তাকে আমরা একটু সম্মান দিয়ে কথা বলে থাকি, ঠিক আছে। এই যে সম্মান দিয়ে আমরা কথাটা বলি, সেটা জাপানিজরা আলাদা আলাদা করে ব্যবহার করেছে, ঠিক আছে। প্লেনে যেটা ব্যবহার করে আনহিত, আনহিত ওই ব্যক্তি, আনহিত। আর যখন কাউকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলে, তখন আনো কাতা, আনো কাতা ওই ব্যক্তি, ঠিক আছে। কাউকে সম্মান দিয়ে বলার সময় ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কি আছে? মি না সা ন, মিনাসান। মিনাসান, 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 মিনাসান মানে সুধী বৃন্দ, মিনাসান সুধী বৃন্দ, ঠিক আছে। বিন্দু। মিনা মানে হচ্ছে এভরিবডি, মিনা মানে এভরিবডি, আর সান মানে কি? জনাব বা মহাশয়। প্রত্যেক মানুষকে যখন একসঙ্গে বলবো মিনাসান, সুধী বৃন্দ, মিনাসান। তারপরে কি আছে? সা আন্ন সান, সা আন্ন সান। সান শব্দের অর্থ হচ্ছে সান। জনাব বা মহাশয়, সান শব্দের অর্থ জনাব বা মহাশয়। মহাশয়। প্রত্যেক অ্যাডাল্ট পার্সনকে সান বলে সম্বোধন করতে হবে। জাপানে যখন আপনি যাবেন, জাপানিজ নিয়ে যখন আপনি কাজ করবেন, মনে রাখতে হবে এভরি অ্যাডাল্ট পার্সনকে আপনি কি সান বলে সম্বোধন করতে হবে, ঠিক আছে। প্রত্যেক, যদি মনে করা হয় সে প্রাপ্তবয়স্ক, আমরা তো জানি প্রাপ্তবয়স্ক 18 বছর থেকে ধরা হয়ে থাকে, তাই না? তাকে 18 থেকে 65, 18 থেকে 65-র মধ্যে যাদের বয়স, তাদেরকে অবশ্যই সান বলে সম্বোধন করতে হবে। ছেলে মেয়ে কোনো তফাৎ নেই, সবাই সান। ওকে। তারপরে আছে হচ্ছে চান। আমরা দেখি কি পড়েছি? চির সাথে ইয়া হলে, এটা পড়িয়েছি না? গত ক্লাসে পড়িয়েছি। চির জি সাথে স্যার। ইয়া থাকলে কি হয়? চা। চির সাথে ইয়া হলে চা। চা, তাহলে কি হবে? চা। চান। চা। চির সাথে ইয়া হলে চান। আচ্ছা, চান। চান শিশুর নামের সাথে বসে, শিশুর নামের সাথে। এখন আমরা শিশু কাকে বলি?
শিশু আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। শিশু কাকে বলে? 0 থেকে 9 বছর বয়স পর্যন্ত তাদেরকে শিশু বলা হয়। 0 থেকে 9। আমরা যখন কারো নামের সঙ্গে চান ব্যবহার করব তখন এটা ধরে নেবে তার বয়স 0 থেকে 9 এর মধ্যে হতে পারে। আমরা বললাম মীরা চান, মীরা চান। যদি চান বলে ফেলি তাহলে অবশ্যই মীরা একজন শিশু, মীরা একজন শিশু। আর যদি শিশু সান বলি তাহলে মীরা অ্যাডাল্ট পারসন। যদি সান বলি তাহলে মীরা অ্যাডাল্ট পারসন বা অ্যাডাল্ট পূর্ণবয়স্ক পারসন। লোক। হ্যাঁ, তারপরে কি আছে? চানের পরে আছে কুন, কোন চানের পরে কুন। কুন শব্দের কোন অর্থ হচ্ছে কিশোর, কুন শব্দের অর্থ কিশোর। ঠিক আছে, কুন শব্দের অর্থ কিশোর। তাহলে কিশোর কার? বালকের নামের সাথে বসে। এখন কথা হচ্ছে বালিকারা কি কিশোর হয় না? প্রশ্ন থাকতে পারে না? বালিকারা আসলে বেকার কিশোর হয়, কিন্তু বালিকাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার এজটা বলা খুব কঠিন বিষয়। ঠিক আছে, You are সঠিক স্যার। brilliant in 10 minutes. Okay, hope 10 minutes. বালিকাদের নামের বিষয়টা আপনি তাকে অ্যাডাল্ট পারসন বলতে পারার বিষয়টা কিন্তু সো টাফ বিষয়। কেন? কারণ আসলে মেয়েদেরকে 14 বছরও মনে হয় সে অ্যাডাল্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য তাদেরকে চানের পরে আর কুন বলা হয় না। বা ইয়া অনুযায়ী অনুমান করেই সান বলে ফেলে। ঠিক আছে, সম্মান দেয়া লাগে মেয়েদেরকে। আর কিশোর যখন আমরা বলবো তখন কুন, কিশোর কুন। 9 থেকে 18 বছর বয়স পর্যন্ত এরা কিশোর। তারপরে কি আছে? তারপরে আছে দেখি, শির উপরে টেন টেন দিয়ে কি হয়েছে? জি, তার সঙ্গে ন, তাহলে কি জিন উচ্চারণ জিন হবে? জিন। জিন জিন শব্দের অর্থ জিন জাতীয়তা। কোন দেশের দেশের নাম। নামের পরে বসে সেই দেশের নাগরিকত্ব বোঝায়। কোন দেশের নামের পরে বসে সেই দেশের নাগরিকত্ব বোঝায়। যেমন বলি বাংলাদেশু জিন, বাংলাদেশের নাগরিক। 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 বাংলাদেশু জিন, বাংলাদেশের নাগরিক। নিহন জিন, জাপানের নাগরিক। কানকোকু জিন, কোরিয়ার নাগরিক। দৈৎসু জিন, দক্ষিণ কোরিয়ার জার্মানির নাগরিক। নাগরিক। ঠিক আছে, এরকম বলা যায়। ঠিক আছে, জিন। তারপরে কি আছে? সেনসেই। সে আর ন, সেন। সেন্সেই। সে ন, সেন। সে ই সেই। সেন সেই। সেন সেন্সেই। সেই। সেনসেই মানে কি? শিক্ষক। শিক্ষক বা প্রশিক্ষক। সেনসেই মানে পরিদর্শক। শিক্ষক বা প্রশিক্ষক, তাই নয়? জি স্যার। তারপরে কি আছে? সেন্সের পরে কির এটা সাথে যদি ইও থাকে কি হবে? কিও। কির সাথে ইও থাকলে কিও। কি তার সঙ্গে যদি উ থাকে কেউ এবং সি, কিও উশি। কিও কেউ উশি। সে কিও কেউ উশি। সে প্রশিক্ষক। আমরা শিক্ষক এবং প্রশিক্ষকের তফাৎ কি শিক্ষক। বুঝি? জি স্যার। সবার শিক্ষক এবং প্রশিক্ষক। প্রশিক্ষক বেসিক্যালি আমরা যাকে বলে থাকি সেটা হলো যারা হাতে কলমে শেখায়, তাই না? যারা জি স্যার। হাতে জি স্যার। কলমে শেখায় তাদেরকে হাতে কলমে শিখে। প্রশিক্ষক, হ্যাঁ, তাদেরকে প্রশিক্ষক বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি আছে? পরেরটা দেখি। কার উপরে তেন তেন দিয়ে গা, তার সঙ্গে কু, তার সঙ্গে সে, তার সঙ্গে ই। তাহলে কি হবে? গা কু গাছ সেই। সে ই। গাকু গাকু সেই। সেই। গাকু সেই। কু সেই। শব্দের মাঝে থাকলে ক উচ্চারণ করলেও ভুল হবে না। কু শব্দের মাঝে থাকলে ক উচ্চারণ করলেও ভুল হবে না। তাহলে এটার উচ্চারণ কি হবে? গাকসেই। গাছ গাকুসেও সেই। পড়তে পারি আমরা, গাকসেও পড়তে পারি, গাছ গাকুসেও সেই। পড়তে পারি, গাকসেও পড়তে পারি। ঠিক আছে, তারপরে কি আছে? স্যার কা। এটা নিয়মটা কি বলছেন? যে স্যার এই কোন নিয়মটা স্যার কি বললেন একটু কু আগে স্যার যদি এই জন্য। শব্দের মাঝে বসে, কু যদি শব্দের মাঝে বসে তখন ক উচ্চারণ করলেও ভুল হবে না। আবার আপনি চাইলে কু উচ্চারণ করতে পারেন। যদি আপনি বলেন গাকু সেই তাও ভুল হবে না, গাকসেই তাও ভুল হবে না। ঠিক আছে, এটা জি স্যার। বেসিক্যালি গাকসে বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আছে? পরেরটাতে দেখি। কা, কার সঙ্গে যদি ই দেই তাহলে কি হবে? কাই। কার সঙ্গে ই ই। দিলে? তাই। কাই। তার তাই। শির সাথে যদি আ থাকে কি তাই। হবে? সা। সা। কাই সা। তারপরে ই, সা। তারপরে ন। ই। তাহলে কি হবে? ন। কাই সা ইন। তাই সেই। কাই সা ইন তাই মানে সেই। হচ্ছে কোম্পানি এমপ্লয়ি বা কোম্পানি চাকরিজীবী। কা ই, কাই শির সাথে তারপরে ইয়া যে দেওয়ার কারণে হচ্ছে কাই সা। কাই সা। কাই সা মানে হচ্ছে কোম্পানি, আর ইন মানে হচ্ছে চাকরিজীবী। আচ্ছা, তারপরে কি হয়েছে? কাইসা ইন, তাই না? কাইসা মানে তাই সেই। কোম্পানি, কাইসা কোম্পানি। মানে কোম্পানি, আর ইন মানে হচ্ছে কোম্পানি। এমপ্লয়ি বা চাকরিজীবী। ইন মানে এমপ্লয়ি বা তারপরে দেবে। চাকরিজীবী। ঠিক আছে, তারপরে দেবে। আবার আবার এখানে দেখি। শির সাথে ইয়া দিলে কি হয়? সা হয় না? শির সাথে ইয়া দিলে সা। সা। তার সঙ্গে ই, সা। তার সঙ্গে ন, কি উচ্চারণ হবে? ন। শাইন। তাই। শাইন। তাই।
শাইন মানে হচ্ছে চাকরিজীবী, তাই কারণ শুধু ইন চাকরিজীবী। মানে চাকরিজীবী, কিন্তু এটাকে যখন ইন্ডিভিজুয়ালি বলা হয় তখন বলি শাইন, শাইন মানে চাকরিজীবী। কিন্তু কোনো চাকরিজীবী। নাউনের সঙ্গে যদি বসে তখন শুধু ইন ব্যবহার করা হয়, যেমন কাইসাইন, গিনকোইন। ঠিক আছে। আচ্ছা, আবার নিচে দেখি কি আছে, কির উপরে তেন তেন দিলে কি হয়? গি হয় না? কির উপরে তেন তেন জি। দিলে গি, তার সঙ্গে যদি ন দেই কি জি। হবে? গিন, জিন। গিন। তারপরে কোইন। কো, কোর সাথে যদি ও দেই কি হবে? কো, ও। ইনকো। ও। তার সাথে ইন কি ই। হবে? না। গিনকো ইন, গিনকো ইন, গিনকো কিন্তু, ইন। ব্যাংক ইন। চাকুরিজীবী। তারপর নিচে দেখি কি আছে, ই, তার সঙ্গে শি, তার সঙ্গে আ, ঈশা। ঈশা। ঈশা, ই, শা, ঈশা। ঈশা। ডাক্তার। ঈশা মানে কি? ডক্টর। ই, শা, ডাক্তার। ঈশা, ঈশা মানে ডাক্তার। ঠিক আছে। তারপরে কি আছে? কেন কিউসা। কেন কিউ শা। আমরা দেখি কে। কি আছে, কে, কে এর সাথে কেন। যদি ন দেই কি হবে? কেন। কির সাথে ইউ কেন ছোট করে দিলে কি হবে? কেন কিউ। আমরা কি পড়েছি? ইউ কিউ। ছোট হয়ে বসলে শুধু হ্রস্ব কেন এর কাজ কিউ। করে, তাই না? কেন কিউ। তারপরে ঠিক কি আছে। আছে? এটা হচ্ছে উ, আবার শির সাথে ইয়া দিলে কি হয়? সা। ইয়া ছোট হয়ে বসলে সা। শির সাথে সা, তাহলে কেন কিউ সা, কেন কিউ সা। গবেষক, কেন কিউ সা, গবেষক। কেন কিউ সা, গবেষক। তারপরে কি আছে? তার উপরে তেন তেন দিয়ে দা, তার সঙ্গে ই, দাই, কা, দাই। দাই। এটা দাই কাকু। গাকু। এটা একটু লেখা ভুল আছে, কার উপরে তেন তেন হবে? দাই গাকু হবে, দাই, দাই গাকু। দাই দাই গাকু। গাকু, দাই গাকু। এখানে তেন তেনটা কাটিয়েছে, দাই গাকু মানে হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। দাই বিশ্ববিদ্যালয়। গাকু, দাই গাকু, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। তারপরে কি আছে? কে, দাই গাকু। তারপরে কি আছে? বি। হির উপরে তেন তেন দিলে কি হয়? বি। তার বি। সঙ্গে যদি ইও দেই কি হবে? বিও, বি। বিও। হির উপরে তেন ইউ। তেন দিলে বি, তার সাথে যদি ইও দেই বিও। ইউ। তাহলে তারপরে কি আছে? উ, ই, ন, উ। বিও ই। উইন, ন। বিও বিউইন। উইন, বিও উইন বিও উইন। হাসপাতাল। বিও উইন অর্থ হচ্ছে হাসপাতাল, বিও উইন হাসপাতাল। হাসপাতাল। তারপরে কি আছে? দে, দে, দে। তের তের দেন। উপর তেন তেন দিয়ে দে, দেন। তার সাথে ন, দেন। তার সঙ্গে কি? দেন কি? দেন। দেন কি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। দেন কি লাইট শব্দের বা অর্থ? বিদ্যুৎ। বিদ্যুৎ। ঠিক আছে। বিদ্যুৎ। তারপরে আছে কি? তার উপরে তেন তেন দিয়ে দা, তার উপরে তেন তেন দিয়ে দা, তার দা। সঙ্গে কি আছে? রে, দারে, দারে। দারে, দারে মানে রে। হচ্ছে কে, দারে রে। মানে কে। কে। মানুষ সম্বন্ধে দে। যখন আমরা রে। জিজ্ঞেস করি তখন হয় দারে, দারে মানে কে। ঠিক আছে। তারপরে আছে কি? দোনাতা, দোনাতা, দোনাতা। দোনাতা, দোনাতা। দোনাতা। দোনাতাকেও বলা হয় কে। এটা আমরা যখন কাউকে সম্মান দিয়ে কথা বলি তখন বলবো দোনাতা। এর আগে পড়েছি কি? দারে মানে কে, দোনাতাও পড়েছি না? আনহিত পড়েছি, আনহিত ওই ব্যক্তি। হ্যাঁ, দাঁড়ে দেশকা ওই ব্যক্তিকে। যখন আনহিত হবে তার সঙ্গে দাঁড়ে বসবে, আর যখন রেসপেক্ট দিয়ে বলবো আনোকাতা তখন হবে দোনাতা। দোনাতা শব্দের অর্থ কে, দোনাতা। দাঁড়ে শব্দের অর্থ কে। ঠিক আছে। তা আমরা আবার একটু শুরু থেকে ভোকাবুলারি গুলো দেখি। হ্যাঁ সবাই, শুরুর দিকে যাই। কি আছে? ওয়াতাশি, আমি, আনা। আমি। আমরা ওয়াতাসি। সবাই আমি। নিজে নিজে সাউন্ডটা মিউট করে নিজে নিজে পড়বো, ঠিক আছে? কারণ সাউন্ডটা হলে হবে কি, অনেকের নয়েজ হয়ে যাবে, তাই নয়? আমিও পড়ছি, আপনারাও পড়েন। হ্যাঁ। ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশি আমি, ওয়াতাশি আমি। তারপর আছে আনাতা, ওয়াতাশি তাচি আমরা, ওয়াতাশি তাচি আমরা। আনাতা আপনি, আনাতা আপনি। আনহিত ওই ব্যক্তি, আনহিত ওই ব্যক্তি। আনকাতা ওই ব্যক্তি, আনুকাতা ওই ব্যক্তি। কাউকে সম্মান দিয়ে বলার সময় মিনাসান সুধিবিন্দু, মিনাসান সুধিবিন্দু। সান জনাব বা মহাশয়, সান জনাব বা মহাশয়। সান শিশুর নামের সাথে বসে, সান শিশুর নামের সাথে বসে। কুন কিশোর, কিশোর বা বালকের নামের সাথে বসে। জিন কোন দেশের নাগরিকত্ব বোঝাতে সেই দেশের নামের সাথে বসে। জিন কোন দেশের নাগরিকত্ব বোঝাতে সেই দেশের নামের সাথে বসে। সেনসেই শিক্ষক, সেনসেই শিক্ষক, সেনসেই শিক্ষক। কিয়োউশি, কিয়োউশি, কিয়োউশি প্রশিক্ষক, কিয়োউশি প্রশিক্ষক, কিয়োউশি প্রশিক্ষক। তারপরে কি আছে? গাকুসেই ছাত্রছাত্রী, গাকুসেই ছাত্রছাত্রী, গাকুসেই ছাত্রছাত্রী। কাইশাইন কোম্পানি চাকরিজীবী ব্যক্তি, কাইশাইন কোম্পানি চাকরিরত ব্যক্তি, কাইশাইন কোম্পানি চাকরিজীবী। শাইন শুধু চাকরিজীবী, শাইন চাকরিজীবী, শাইন চাকরিজীবী। গিনকোইন ব্যাংক চাকরিজীবী, গিনকোইন ব্যাংক চাকরিজীবী। ঈশা ডাক্তার, ঈশা ডাক্তার, ঈশা ডাক্তার। কেনকিউসা রিচার্জার বা গবেষক, কেনকিউসা রিচার্জার বা গবেষক। দাইগাকু ইউনিভার্সিটি, দাইগাকু ইউনিভার্সিটি। বিওইন হাসপাতাল, বিওইন হাসপাতাল। দেনকি বিদ্যুৎ। দাঁড়ে কে, দাঁড়ে কে।